মিয়ানমারে বিভিন্ন সময় আটক হওয়া ১৭৩ জন বাংলাদেশিকে আজ হস্তান্তর করা হবে। বুধবার যে কোনো সময় শহরের বিআইডব্লিউটি এর জেটি ঘাটে তাদের নিয়ে আসা হবে। তারা আটক হওয়ার পর মিয়ানমারের বিভিন্ন মেয়াদে কারাভোগ করছিলেন। আগামীকাল মিয়ানমারের ২৮৫ জন বিজিপি ও সেনা সদস্যকেও ফেরত পাঠানো হবে। এ নিয়ে আরও খবর জানবো। কক্সবাজার থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, যে ১৭৩ জন বাংলাদেশিকে আজ আনা হচ্ছে আর ২৮৫ জন বিজেপি ও সেনা সদস্যকে মিয়ানমারে পাঠানোর যে প্রক্রিয়াটি শুরু হয়েছে সে বিষয়ে সবশেষ খবর জানাবেন। আর সার্বিক বিষয়ে প্রস্তুতি নিয়ে প্রশাসন কি বলছে? সকালে কক্সবাজারের যে জেটি ঘাট অর্থাৎ বিডব্লিউটিএ যে জেটি ঘাট সেই জেটি ঘাট থেকেই একটি টাগ বোট চলে গিয়েছে, অর্থাৎ বাংলাদেশের যে সীমারেখা জলসীমা সেখানে গিয়েছে। আপনাকে একটু তথ্যটা বলি একেবারে ক্লিয়ারলি। সেটা হচ্ছে যে মিয়ানমারের যে সিতুয়ে বন্দর সেখান থেকে গতকালকে একটি জাহাজ ছেড়েছে বাংলাদেশের উদ্দেশ্যে, বাংলাদেশের জলসীমার উদ্দেশ্যে। সে সিতুয়ে বন্দর থেকে যে চীন টুইন জাহাজটি ইতিমধ্যে বাংলাদেশের মিয়ানমারের জলসীমার মধ্যে আছে, বাংলাদেশ মিয়ানমারের জলসীমার মধ্যে আছে। সেখানে ১৭৩ জন বাংলাদেশি নাগরিক জাহাজের মধ্যে আছে, যারা হচ্ছে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছেন মিয়ানমারে। তারা কারাভোগ করার কারণটা হচ্ছে তারা মালয়েশিয়া অবৈধভাবে মালয়েশিয়া যেতে চেয়েছিলেন, তখন সেখানকার নৌবাহিনী তাদেরকে আটক করেছিল। এবং হচ্ছে আর কত কাছে যারা হচ্ছে যে মাছ শিকার করতে গিয়েছিল সেখানে মিয়ানমার সীমারেখা অতিক্রম করার দায়ে তাদেরকে আটক করা হয়েছিল। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। ১৪৪ জন আছে যারা বিভিন্ন মেয়াদে, তারা ৪ থেকে ৫ বছর পর্যন্ত কারাভোগ করেছেন, তাদের মেয়াদ শেষ হয়েছে, তাদেরকে আজকে আনা হচ্ছে। আবার ২৯ জন আছেন যাদের এখনো পর্যন্ত মেয়াদ শেষ হয়নি, তবে বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে রিকোয়েস্ট করার কারণে, অনুরোধের কারণে তাদেরকেও মেয়াদের আগেই কারাভোগের আগেই তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এইভাবে করে ১৭৩ জন বাংলাদেশি নাগরিক যারা বিভিন্ন মেয়াদে মিয়ানমারে কারাভোগ করেছেন এবং কারাভোগ শেষে তাদেরকে ফেরত আনা হচ্ছে। এবং আজকে আমরা খুব আশা করতে পারি, ইতিমধ্যে যেহেতু গতকালকে থেকে সিতুয়ে বন্দর থেকে যেহেতু মিয়ানমারের জাহাজটি ১৭৩ জন নিয়ে রওনা দিয়েছে এবং বাংলাদেশের সীমানা পৌঁছে গিয়েছে, এবং বাংলাদেশ থেকে এই জেটি ঘাট থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের যে ঘাট, সেখান থেকে একটা টাগ বোট ইতিমধ্যে তাদেরকে আনার জন্য যাওয়া হয়েছে এবং তাদেরকে সেখান থেকে লোড করে এই ঘাটে নিয়ে আসা হবে। সময়টা হচ্ছে প্রায় ১২টা বাজতে পারে, দুপুর ১২টা বাজতে পারে। কিভাবে প্রক্রিয়াটি হবে সেটা হচ্ছে মিয়ানমারের কর্তৃপক্ষের একটা প্রশাসনিক কর্মকর্তারা আসবেন এই বুটে করে ১৭৩ জনের সাথে, এবং বাংলাদেশ এই অভ্যন্তরীণ কর্তৃপক্ষের ঘাটে এসে বাংলাদেশের বিজিবির কাছে তারা হস্তান্তর করবেন। বিজিবি আবার তাদের রিজিয়ন কমান্ডারের কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। তাদের যে আইনি প্রক্রিয়াগুলো আছে সেটা সম্পন্ন করে বিজিবি আবার পুলিশের কাছে। নিশ্চয়ই এই হস্তান্তর প্রক্রিয়ার আরো খবর আপনার মাধ্যমে পরবর্তী সংবাদে আমরা জেনে নেব। দর্শক, যুক্ত হয়েছিলেন কক্সবাজার থেকে সহকর্মী কামরুল ইসলাম মিন্টু।